الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দাঁড়িয়ে, যারা বসে এবং যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা যারা দাঁড়িয়ে আমাকে স্মরণ করে, যারা বসে আমাকে স্মরণ করে, দাঁড়াবার শক্তি নাই, বসে থাকবার শক্তি নাই, শুয়ে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে, শুয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যাচ্ছে আমি আল্লাহকে স্মরণ করে, ঘুম ভেঙে গিয়েছে বেড থেকে উঠার আগে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমাকে এভাবে স্মরণ করে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে পরওয়ারদিগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দুজকের শাস্তির থেকে বাঁচাও। আমার বান্দা যখন আমাকে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলে, বসে বসে আমাকে ডাকে, শুয়ে শুয়ে আমাকে ডাকে, আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে আল্লাহ কোনো জিনিস তুমি অনর্থক বানাও নাই, সব তুমি আসলেই প্রয়োজনে তৈরি করেছো, এই কথা বলে আর বলে আল্লাহ পবিত্রতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার। এইভাবে আমার বান্দা যখন আমাকে ডাকতে থাকে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ দুজখের আগুন থেকে বাঁচাও। আমি কথা দিলাম বান্দারে তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করতে দেরি হবে, আমার পবিত্রতা ঘোষণা করতে দেরি হবে, আমি আল্লাহ অনন্তকালের জন্যে তোমার নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দিতে দেরি হবে না। যে বান্দা আমাকে স্মরণ করতে পারে, যে বান্দা আমি আল্লাহকে মনে করতে পারে, যে বান্দা আমি আল্লাহকে ভুলে যাই না, ওই বান্দাকে আমি আল্লাহ ভুলে যাই না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলতে লাগলেন, আল্লাহ বলতে লাগলেন বান্দারে এইভাবে তুমি যদি আমার দুনিয়া নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে, তুমি যখন এর পিছনে পড়ে সময় নষ্ট করো, গবেষণা করো আসমান কেমনে বানালাম, জমিন কেমনে বানালাম, কেন রাত দিলাম, কেন দিন দিলাম, কেন সূর্য দিলাম, কেন চন্দ্র দিলাম, এগুলা চিন্তা করে করে যখন সময় শেষ হয়ে যায়, বান্দারে প্রত্যেকটা মিনিটে তাহাজ্জুদের সেজদা দিলে যেই সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমল নামায় সেই সওয়াবটুকু লিখে দে। রব কার নাম চিন্তা করেন, আর আমরা আছি একজন আর একজনের পিছনে লেগে আছি, শুধুমাত্র একজন আর একজনের পিছনে সময় নষ্ট করছি। বাইরে এই সময়টুকু আল্লাহর চিন্তা, আল্লাহর সৃষ্টির চিন্তায় কাটাইয়া দেন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরের আয়াতে আল্লাহ বললেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা বলবে রব্বানা, হে আমাদের রব, আমাদের পালনকর্তা, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে, আর জালেমদের জন্যে তো কোনো সাহায্যকারী নাই। আয় আল্লাহ, তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করলে নিশ্চয় তাকে ধ্বংস করে দিলে, নিশ্চয় সে জালেম। আল্লাহ তোমার কাছে দোয়া চাইতে থাকলাম, আমাদেরকে জালেম বানাইও না, আমাদেরকে জাহান্নামী বানাইও না। বান্দা যখন এভাবে আমার কাছে দোয়া করে, এরপরে আমার কাছে বান্দা বলে, আল্লাহ বলছেন রব্বানা
ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা যখন বলে হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে, আয় আল্লাহ একজন লোককে দেখেছি ঈমানের প্রতি মানুষকে, আমাদের সকল দোষ ত্রুটিগুলাকে দূর করে আমাদের মৃত্যু দাও তুমি, নেক মানুষদের সঙ্গে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, ও বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আয় আল্লাহ তাআলা আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন বান্দা আহ্বান করতেছে, ও দুনিয়ার মানুষেরা বাঁচতে যদি চাও, জাহান্নাম থেকে নিজেকে যদি বাঁচাতে চাও, আল্লাহর আযাব থেকে কিয়ামতের দিন নিজেকে যদি বাঁচাতে চাও, দুনিয়ার কোনো পথে গিয়ে লাভ নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা তার কথা আমরা শুনেছি, আমরা কিন্তু ঈমান এনেছি, দুনিয়ার লোভে দুনিয়ার মোহে পড়ে ঈমান আনি নাই। আল্লাহ তোমার প্রতি ঈমান যখন এনেছি, আল্লাহ আমরা জীবনে যত অপরাধ করছি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের দোষ ত্রুটিগুলাকে তুমি দূর করে দাও, আর মৃত্যু দেওয়ার সময় আমাদেরকে জেনতেন লোকের সঙ্গে মৃত্যু দিও না, যাদেরকে তুমি পছন্দ করো, সিদ্দিকিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আয় আল্লাহ হয়তো নবীদের সাথে মওত দাও, না হয় সিদ্দিকিনদের সাথে মওত দাও, না হয় নেককার সালেহিনদের সাথে মওত দাও, না হইলে শহীদদের সাথে শুহাদার সাথে মওত দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে চাইবা, এমন করে চাইবা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদেরকে যেই মাকাম মর্তবার সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য এই ধরনের মাকাম রেখে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন।